না, আমি কখনো পর্যন্ত চোর জোচ্চুর লুটেরাদের সাদর আমন্ত্রণ জানাইনি। তাদের তো আইন অনুযায়ী বন্দোবস্ত হবে। আমার থেকে স্ক্রিন কেড়ে নিয়েছে, ক্যামেরা পর্দায়রা কেড়ে নিয়েছিল যাতে আমার জীবিকা কেড়ে মেরে ফেলা যায়। মানুষ বাঁচতে গিয়ে তৃণমূলের পাশে থেকে তৃণমূলই সাজবার অভিনয় করেছেন। যাদের পয়সা বাঁচাবার লোভে রাহুলের মৃত্যু হলো, সেই বিষয়টা তো চাপা পড়ে যাওয়ার জায়গায় চলে যাচ্ছে, তাই না? গরু চোর দেবকে আর ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেব না, রুদ্রনীল ঘোষের এই বিস্ফোরক মন্তব্য তোলপাড় নেট পাড়া। দেবের প্রতি কেন এতটা পরিমাণ চটেছেন অভিনেতা থেকে নেতা হওয়া রুদ্রনীল? পশ্চিমবঙ্গের 2026 নির্বাচন পরবর্তী আবহাওয়ায় পাল্টে গেছে অনেক সমীকরণ। রুদ্রনীল ঘোষ সরাসরি আক্রমণ শানিয়েছেন তৃণমূল সংসদ দেবের দিকে। একদিকে গরু পাচার মামলার ছায়া, অন্যদিকে দেবের ব্যক্তিগত জীবন। রুদ্রনীল প্রশ্ন তুলেছেন, যারা লিভ ইন সম্পর্কে বিশ্বাসী এবং যাদের গায়ে দুর্নীতির দাগ, তারা কি সত্যি বাংলার আইকন হওয়ার যোগ্য? ভিডিওতে শোনা যাচ্ছে রুদ্রনীলের কড়া হুঁশিয়ারি, বিয়ে না করে লিভ ইন করা বের করে দেব দেবের। তবে কি রাজনৈতিক মতাদর্শ লড়াই এখন টলিউডের অন্দরমহলে ঢুকে পড়েছে? তবে রুদ্রনীল ঘোষ সর্বশেষ জানান, অনেক টপ ওয়ান অভিনেতা এই রাজনীতি মধ্যে ঢুকি চলচ্চিত্রে অনেক ক্ষতি হয়েছে। এই রাজনীতি যদি না থাকতো, দেব বাংলা চলচ্চিত্র জগতে অনেক সিনেমা উপহার দিতে পারত। শুধুমাত্র রাজনৈতিক ব্যস্ততার কারণে সিনেমা থেকে তাকে দূরে থাকতে হতো। রুদ্রনীলের এই কথাগুলো শুনে ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়েছে। কেউ বলেছেন রুদ্রনীল সত্যিটাই বলেছেন, আবার কেউ দেবের সমর্থনে দাঁড়িয়েছেন। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, ব্যক্তিগত জীবন আর রাজনীতি কি এভাবে মেশানো কি ঠিক? কমেন্টে আপনার মতামতটি জানান।